আপনি ওই ফকিরকে বাদশাহী দান করুন জাহাপনা। খোদা যদি সহায় থাকে বাদশাহী গেলে বাদশাহী পাওয়া যাবে, কিন্তু ধর্ম গেলে ধর্ম দিয়ে আর ফিরে পাওয়া যাবে না জাহাপনা। ওই যে পাগল বলে গেল কর্ম গুণে ফল ফলিবে, ধর্ম আছে যাহার সাথে। আমাদের যথা সর্বস্ব যা, তাতে যে কোনো দুঃখ নেই যাব না। আপনি ওই ফকিরকে বাদশাহী দান করুন। তুমি তো করে বলেছ ফকিরকে বাদশাহী দান করবে, আমি তাই করব, আমি তাই করব। এখনো বাড়ি ফিরে এলো না। বাড়ি থেকে এদিকে চাউল নেই, টাউল নেই, পরিবার কোনো খোঁজই রাখে না। আর রাখবেনি কেন? আরে ও চিন্তা, আরে গেলে কোথায়? চলে যায়। আরে ও গিন্নে, আরে ও আমেরা জামেরা, আরে এ গেলে কোথায়? আরে বলি, আরে ও গিন্নি, আরে কথা বলছো না কেন? আর কথা বলবেই বা কেন? তোমার তো এই কালো মেয়াই আছে। আমি তো অন্য দিকে দেখেছি। বলি এদিকে তো ঘরে চাউল নেই, ডাউল নেই, কোনো কিছুই নেই, একটা বেগুন নেই। যদি বেগুন থাকতো তাহলে ভর্তা বানিয়ে খেতাম। বলি এদিকে তোমার কোনো খোঁজ খবর নেই? এই ধরো, আমি ওদিকে কাজ করতে করতে আমি এদিকে কাজ করতে করতে একবারে হালুয়া টাইট হয়ে গেছে। আমার একেবারে হালো ঠিক আছে। আর তোমার তো ওই কালো এই সবটা, হ্যাঁ এই কথা বলতে এই কথা বলতেই তোমার এত রাগ, তোমার এত রাগ। দাদা দা দাদা দাদা আমার সঙ্গে হতে দূর হয়ে তোমার সঙ্গে তবে আমি যাচ্ছি। এই বলে রাখো আমি আর আসবো না। আমার আর যাবে আর যাবে না, আরে এই ধরে যায় কথা। এই আমি তো সব
আমার একটু আনন্দ দেয়া। দিয়া পারি শর্ত একটা আছে তো আমার শর্ত তুমি মানবা আমার শাড়ি কিনা দিবা তো হ্যাঁ কতই কালো মেয়েটা সত্যি হ্যাঁ তুমি এই বাহারে গয়না গাটি শাড়ি কাপড় যা যা লাগে তোমার আমি সাজাইয়ে দেবো। সত্যি কইতেছো তো? সত্যি সত্যি আমার গয়না দিলে সব দিবা? সব দিব তোমার। সত্যি? সত্যি। তাহলে আমার কাউকে কাছে যাবো না। আচ্ছা তাহলে যাও না। আসো চলো তাই।
আর কালো যে কোথায় গেল? আমি যে তাদের কোনো সংবাদ পাচ্ছি না। হয়তো এখন ফকির এসে পড়বে। আমি ফকিরকে কি জবাব দেব? কাল পার হয়ে গেল, আসিয়াছি দামোদরে। এবার তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করো। আমি আর দেরি করতে পারছি না মহারাজ। বলো বলো মহারাজ, ভিক্ষা তব দেবে কিনা বলে বলো। এখনো তুমি নিরত্তর মহারাজ। দেখি এই মুহূর্তে খোঁজা আছে কিনা। Ha ha ha!
বলো ওগো দয়া বলো মহারাজ আমি একে একে তিন বাড়ি করে আমি একে একে তিন বাড়ি করে আমি তোমাকে আবার বলো মহারাজ আমি আবারও তোমাকে আমি তোমাকে নাতু ধর্মেশ কোথায় আমি তাই দিচ্ছি দয়া আমি তাই
বলুন দয়া। ঠিক আছে দয়া, আমি দলিল লিখে দিচ্ছি। আমার দলিল লেখা হয়ে গেছে। এবার তোমার পড়াশোনা করবে কোথায় ভুল রয়েছে কিনা একবার পড়াশোনা। বাবা, আমি তাই করছি। আমি একে একে 3 বার আপনাকে পড়ে শোনাচ্ছি দয়াল। ঠিক আছে, লিখিত মহারাম বাদশাহ, ইরানি বাদশাহ মহারাম দলিল দাতা, আজ বাঙালি ফকির দলিল গ্রহীতা, কষ্ট স্থিতিরা বাদশাহী দানি পত্র নিদন, আমি তার বাদশাহী উপস্থিতি অস্থিতি স্থাবর আমি একবার আলী ফকিরকে দান ভগবতী অন্তর্ভূতি আপনি সমত বাদশাহী পরিচালনা করতে পারবে, এমনকি ক্রয় বিক্রয় করতে পারিবে। এর উপর আমার কৃপা আমার ওয়ারিশ করে কোনো দাবি দেওয়া থাকবে না। দাবি দেওয়া থাকলেও সর্ব আদালতে অগ্রাহ্য হবে। আমি সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনা আমি তার পত্র করিলে শহীদ করি না। এটি আমরা যতক্ষণে পর্যন্ত ফিরে গেলব ততক্ষণে পর্যন্ত ওই ফকির আপনি কোনো দায় দেবেন তুমি ধৈর্য ধারণ করো জাহাপনা জানা আমি বলে আমার কথা
কি বলছে আমাকে? আমার সহ্য হচ্ছে না রে আমরা। আমার কিছুতেই সহ্য হচ্ছে না। মনে হচ্ছে ওকে আমরা এই পৃথিবীর মুখ থেকে চিরদিন আমার গায়ের পোশাক খুলে দাও আমি আর সহ্য করতে পারছি না। তবে কি আমি আবার আল্লাহর নাম জপ আমি খুলে দিচ্ছি আমার গায়ের
আমি এই মহলে চাকরি করি উঠেছে, আপনি আমাকে বিদায় করে দিন। এই মুহূর্তে চাকরি ছেড়ে দূরে অনেক দূরে চলে যাবো, যাবো না অনেক দূরে। নবাব ওদিকে নয়, নবাবের দিকে আমি বাচ্চা, ও আর বাচ্চা নয়। দরবার ত্যাগ করতে হবে, নবাব না দেশে নবাবের প্রয়োজন আছে। এ বেটা, যাবো না আমি। আমার সত্য পুরুষ, আপনারা অজয় মানুষ, কোনদিন আপনার অনুরাগ হতে দেখি। আমার নাম কারু সত্য, আমার নাম সবে আমরা অনুরোধ রক্ষাতে আজ ভক্তির সামনে আমার মাথা আপনার মতো তুমি কোথায় যাচ্ছ না? এখন আমি বলছি আমার হুকুমে তোমার স্থান ত্যাগ করতে হবে মহারাজ। তুমি কোথাও যেতে পারবে না মহারাজ। হে মহারাজ, আবার তুমি ভুল করতে যাচ্ছ। আজ থেকে আপনি বাদশা, আমি বাচ্চা। আপনার আদেশ আমাকে অবরত বাস্তকে পালন করতে হবে। আমাকে বাদশাহী দান করেছো, তুমি আমাকে বাদশাহী দান করেছ। ওজির আলীর পাইকে রাখে যেমন ভাবে ওজির, নাজির, ভাই যেমন ভাবে যেখানে আছে সেখানে তেমনি ভাবেই থাকবে। প্রয়োজন হলে আমার ইচ্ছা মতো আমি তাদেরকে বরখাস্ত করবো। হ্যাঁ, আপনাকে যেমনিভাবে আমরা সম্মান করেছি, এই মোদীকে আমরা বাদশা বলে কোনোদিন স্বীকার করতে পারবো না। তাই তো আপনার রাজ্য থেকে দূরে অনেক দূরে চলে যাব, আর আমি চাকরি করতে চাই না। এই মুহূর্তে বিদায় দিয়ে চলে যাচ্ছি। মনে রেখো, ওজির, নাজির, যদি আমার আদেশের মতো না মানে ফিরে নাও, ফিরে নাও, ফিরে যাচ্ছে। হ্যাঁ, আমি মোদি ভাই ওটা দেন, ওটা দেন 25 টাকা আরাম শট আমাদের সব ফকির সাহেব আমার করে তুমি বলো না, আমার দয়াল দাদা বাদশা মহারাজ সেই শট প্রবঞ্চন হতে পারে না। আমি না, আমি যাকে ছাঁটাই করব সে চলে যাবে, আর আমি যাকে ছাঁটাই না করব সে থেকে যাবে। মহারাজ
তোমার ভুল হয়েছে মা, তোমার ভুল হয়েছে। ও কি করলে? সামান্য একটা ফকিরকে আপনি বাদিশাহী দান করে দিলেন। কেমন করে তাকে আমরা বাদিশাহ বলে স্বীকার করব? আপনাকে সব প্রবঞ্চক আমরা হতে দিতে পারি না। আপনি যা করেছেন আমার মনে হয় মঙ্গলের জন্যই করেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে ওই ফকিরকে তোরা বাদশাহ বলে স্বীকার করে ঠিক আছে, যা বলুন আমরা তাই করব, আমরা তাই করব। চলো কালো সরকার, চলো পুরন সাহেব, আমরা চলে যাই, চলে যাই। তবে যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, আপনার মতো বাদশাহ জনাব আপনার গোলামি করে যেতে পারি। জীবনে যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাদের ক্ষমা করে আপনি সব শেষ করে দিয়েছেন। আমার বাড়িতে চলুন, যাবো না। অবশ্যই আপনি আমার বাড়িতে যাবেন। আমি চলুন।
উপস্থিত দর্শক মন্ডলী, আপনাদের মাঝে যে বইটা চলছে আল্লাহ রহমতে ভালোই চলছে নাকি? আসলে আমাদের ডিস্টার্ব দিতেছে হলো মেন হলো সাউন্ডে। তোমাদের বলি, তোমরা জানো যে এখানে যাত্রা হবে, তোমাদের সাউন্ড এরকম কেন? এর জন্য তোমাদের তো যাই হোক, আজকের এই অভিনেতাটি আজকে যে ফকিরের অভিনয় করেছে, আজকে যে ফকিরের অভিনয় করেছে সে হলো আমার মামা, আমার মায়ের ভাই। ওনার নাম হলো ফজলুর রহমান ছিটকা শরীফ। তবে ওনার অভিনয় দেখে আমাদের পশ্চিম চরপাড়া মাতব্বর রজ্জব আলী শেখ তাকে 100 টাকা পুরস্কৃত করেছে। ওই সঙ্গে পশ্চিম চরপাড়া হইতাগত আমাদের আতোয়ার মাতব্বর তাকে আরো 100 টাকা পুরস্কৃত করেছে। ওই সঙ্গে আজকের যে বাহারামের অভিনয় করেছে আমাদের ছোট ভাই রাশিদুল ইসলাম, তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের গোপীনাথপুর মধ্যপাড়া শামসুল হক তাকে 100 টাকা পুরস্কৃত করেছে। ওই সঙ্গে ঠাকুরপাড়া হইতাগত আব্দুল করিম ফকিরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা পুরস্কৃত করেছে। ওই সঙ্গে আমাদের উজির সাহেবের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের রজ্জব আলী মাতব্বর তাকে 100 টাকা অর্পণ করেছে। যাই হোক, আপনারা যারা এলোমেলো ভাবে বসে আছেন, যারাই আছেন, তারা একটু চাইবে বসেন। ইনশাল্লাহ বই দেখার মতো হবে, এটা হলো আপনাদের পর সম্পূর্ণ নির্ভর করবে। সারা রাত আজকে বই চলবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। বই ভালো লাগতেছে। আরে ও কিনে আরে আমি যাওয়ার আগে হয়েছে গো,
এই কি হয়েছে গো? আরে বাচ্চা আস্তে তোকে সামনে জিনিসটা করতেছে কেন? হ্যাঁ এই ছাব্বিশটা করে কি কাজ করে মজা মজা বুকো? এই এখন কি করে খাবে? আমার কারো মেয়ে আছে, তাই সে থাকতে আমার কোনো কিছুই অভাব হবে না। পেটে নেই ভাত, ঘরের চাল ডাউন কিছু নেই, শুধু কালো মিয়া কালো মিয়া কালো মিয়া। আমার শোনো কিন্তু কি আছে? আমি আর এই দেশে থাকছি না, আমার বাচ্চাদের দেশে গেছে, আমিও সেখানে চলে যাব। ভাত কাপড় দিতে পারে না, গলা ভরার কথা। ওটা একেবারে চুরিয়ে যায়। তুমি এখন এমন কথা বলো না। তোমার স্তম্ভবতর মুখে দেখলে আমার চুরিয়ে যায়। আহারে মরি 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 সে কথা শুনে একেবারে মরি। তোমার যেখানে আছে সেখানে চলে যাও। আমি যাচ্ছি না কালো মেয়ের কাছে। আমি শোনো কিনলে শোনো, আমি তো চলে যাবো। হ্যালো ঘরে বসে দু একটি নিরিবিটি কথা বলি। মনের কথা বলার মতো মানুষের কাছে কালো মেয়ে আমাকে গুলি করা যাবে না পানিতে। তুমি আমাকে কি করেছো? আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছো। আমি তোমার ভয় করবো না। আমিও দেখে নেব ওই কালো শালাকে কেমন ভালোবাসে তোমাকে। ওই শালাকে আমি ধরবো। অশান্ত এই তুমি তো নাকি কিছুই বলবে না। তোমাকে বলে রাখলাম, তাহলে তোমার কপালে ওই বুদ্ধ হল আছে। দেখছাও 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 ওইলে ভাবটা হ্যাঁ এই ধরো যায় কথা। আমি আগে কাপড় পরে আসি, কানে দুল পরে, গলায় মালা পরে, মহিলা সেজে আসি, তারপরে ওই কালো শালাকে ওই মৌসুমীর খানায় আমিন মিয়া ও বেটাকে আমি বরখাস্ত করে দিয়েছি। কি অন্যায় করেছিল আমিন মিয়া জাহাপনা? ও বেটার লোক সুবিধার জন্য মনে হয় না। ও একটা দিন দরিদ্র গরিব লোক, ওকে বরখাস্ত করাটা আপনার ঠিক হয়নি। হুজুর সাহেব, আমি এখন বাদশাহ, আমি যা ভালো মনে করবো ঠিক আমি তাই করবো। তাছাড়া ওই আমিন বেটা বড় বেয়ারা, ওর চোরা চোরা একটা ভাব আছে। প্রত্যেক সপ্তাহে ধরায় ধরায় চাল ডাল বাড়িতে নিয়ে যায়। বেটা চোরা, চোরার বাচ্চা চোরা। না জাহাপনা, ওটা তো ভালো লোক। আচ্ছা হুজুর সাহেব, বলুন। বলতে পারেন বাদশাহ বাহারাম এখন কোথায় আছে? জাহাপনা
জাহাপনা, জান্নাত যেখানে ইচ্ছা সেখানে আপনাকে ব্যবসায়ী দাবি করেছে, যেথায় ইচ্ছায় সেথায় চলে যান, তাকে নিয়ে আর কি করবেন হুজুর সাহেব, আমি আপনাকে যা আদেশ করলাম তাই আপনাকে শুনতে হবে। এই কে আছিস? এই মুহূর্তে বাচ্চা মানবকে দরবারে পাঠিয়ে দেবে। বর্তমানে আমি বাদশা, তুমি তো বাদশা নও, তাই এই মুহূর্তে তোমাকে একটা কাজ করতে হবে। আমি জানতে পারলাম তোমার দুটি ছেলে আছে, রাহেল আর শামশাম। তোমার বেগমকে দরবারে এই মুহূর্তে হাজির করো। আপনাকে রাজ্য দেওয়ার কথা ছিল, আমি আপনাকে রাজ্য দিয়েছি, কিন্তু আমার স্ত্রীকে আপনার সম্মুখে আনার কথা এ তোমার ছিল না জনাব, এ তোমার ছিল না। তোমার বেগমের শরীরে অনেক অনেক মূল্যবান স্বর্ণ অলঙ্কার রয়েছে, সেগুলো আমায় দিতে হবে। স্বর্ণ সূর্য কোনদিন যার মুখ দেখিনি, তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখানে কি তুমি দান করতে শিখেছ, মাগার জানের দক্ষিণা দিতে জানো না, তাই তো এই মুহূর্তে অতি শীঘ্র করে তোমার স্ত্রীকে, তোমার ছেলেকে তোমরা হাজির করো, আর এই গহনাগুলো আমাকে দিয়ে দিতে হবে। আমার ছম রাহেলকে গোলসারিকে আজ দরবারে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। শোনে না বাগো ফকির কেন দেখিয়া আপতে